I look forward to working alongside them as we work towards a common good. মা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকে একাধিক মামলাও রয়েছে। এবার হারাতে বসেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO চাকরি। তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পুতুল WHOর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের বিষয়টি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, 11 জুলাই থেকে পুতুল ছুটিতে থাকবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিন বোহেম। তিনি 15 জুলাই নয়াদিল্লিতে WHOর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব নেবেন। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে আরও বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক গত মার্চে 2টি মামলা করে। এইসব অভিযোগের কারণেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে। জাতিসংঘের দিল্লির একটি সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সাইমা ওয়াজেদ পুতুলকে প্রাথমিকভাবে 4 মাসের ছুটি দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক চিঠি বা অন্য কোনো নির্দেশনা পাননি। অভিযোগ আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে পুতুলের নিয়োগ পাওয়ার জন্য তার মা হাসিনা নিজের প্রভাব খাটিয়েছিলেন। এরপর থেকেই পুতুলকে ঘিরে বিতর্ক শুরু হয়। গত বছরের জানুয়ারিতে ওই দায়িত্ব পান পুতুল। 2024 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে দুদক চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু করে। দুদকে দায়ের করা মামলায় বলা হয়েছে, পুতুল আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচার চালানোর সময় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। সোনিয়া খান, খবর সংযোগ।